আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের মধ্যে পদার্থবিজ্ঞান স্থির তড়িৎ এ অধ্যায় থেকে কিছু এমসিকিউ আলোচনা করব। আশা করছি ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। চলো কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা শুরু করে দিই। কোনো পরিবাহকের মধ্য দিয়ে 5 এম্পিয়ার প্রবাহ 1 সেকেন্ড ধরে চললে প্রবাহিত আদানের পরিমাণ কী হবে? আচ্ছা, এই অঙ্কটা যদি আমরা করতে চাই তাহলে আমরা এই সূত্রটি ইউজ করতে পারি, আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি, যেখানে কিউ হচ্ছে আধানের পরিমাণ, আই হচ্ছে তড়িৎ প্রবাহের পরিমাণ এবং টি হচ্ছে সময়। এখন থেকে আমরা কি করতে পারি, কিউ ইজ ইকুয়াল টু আই ইন্টু টি। আয়ের মান হচ্ছে 5 আর সময়ের মান হচ্ছে 1, তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে কত? 5 কুলম্ব। ওকে। কাচদণ্ডকে সিল্ক কাপড় দ্বারা ঘষলে ঋণাত্মক আদানে আহিত হয় কেন? ঋণাত্মক আদানে আহিত হয় কারণ তার ইলেকট্রন আসক্তিটা বেশি, অর্থাৎ ইলেকট্রনকে আকর্ষণ করার ক্ষমতাটা তার অনেক বেশি, তাহলে সিল্কের ইলেকট্রন আসক্তি বেশি বলে। আদানের মধ্যবর্তী আকর্ষণ কিংবা বিকর্ষণ বলের মান কতটি বিষয়ের উপর নির্ভর করে? এটা আমরা কুলম্বের সূত্র থেকে ব্যাখ্যা করতে পারি। কুলম্বের সূত্রটা কি? এফ ইজ ইকুয়াল টু কে ইন্টু কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই আর স্কোয়ার, যেখানে কে হচ্ছে মাধ্যমের প্রকৃতি অর্থাৎ ধ্রুবক, কিউ হচ্ছে চার্জ আর আর হচ্ছে দূরত্ব। তাহলে কতটি বিষয়ের উপর নির্ভরশীল? অবশ্যই আমি যা অনুমান করছি তাই 3টি বিষয়ের উপর নির্ভরশীল। একটি হিলিয়াম নিউক্লিয়াসে কি থাকে? হিলিয়াম নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? হিলিয়ামের প্রোটন সংখ্যা 2টা। প্রোটন সংখ্যা যদি 2টা হয় তাহলে ইলেকট্রন সংখ্যা 2টা। দুটি নিউটন সংখ্যা কি 2টা? তোমরাই বলো নিউটন সংখ্যা কয়টা? হ্যাঁ, এইটা যদি হিলিয়াম পরমাণু হয়, এর ভর সংখ্যা কত? 4। তাহলে অবশ্যই এর প্রোটন সংখ্যা, নিউক্লিয়ার সংখ্যা কত? 4 - 2 = 2। তাহলে আমাদের এটাও সঠিক। ঠিক আছে, তাহলে আমাদের কোনটা অ্যান্সার হবে বলো? 3টাই অ্যান্সার হবে। ঠিক আছে, ওকে। পরমাণুতে অবস্থিত ইলেকট্রন নিউক্লিয়াসে থাকে? না, নিউক্লিয়াসে কি থাকে? নিউক্লিয়াসে থাকে প্রোটন আর হচ্ছে নিউট্রন। ঠিক আছে, নিউক্লিয়াসের বাইরে থাকে, হ্যাঁ এটা সঠিক। পরমাণুর বিভিন্ন কক্ষপথে ঘূর্ণায়মান থাকে, এটাও সঠিক। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে 2 এবং 3। ডান, ওকে। নিচের সম্পর্কগুলো লক্ষ্য করো। কিউ ইজ ইকুয়াল টু এফ বাই ই। আচ্ছা, আমরা জানি একটা সূত্র, তড়িৎ তীব্রতা ইজ ইকুয়াল টু এফ বাই কিউ। তাহলে কিউ সমান আমরা কী লিখতে পারি? এফ বাই ই। আচ্ছা, তাহলে প্রথমটা সঠিক। আচ্ছা, দেখি পরের কোশ্চেনটা সঠিক কিনা। ডাব্লু ইজ ইকুয়াল টু ভি বাই কিউ। আমরা জানি যে ভি ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ। তাহলে সেকেন্ড নাম্বারটা ভুল। তাহলে আমাদের অ্যান্সারটা আছে 1 এবং 3, অর্থাৎ গ নাম্বারটা। ডান, ওকে। তড়িৎ আধান রূপে শক্তি সঞ্চয় করে রাখার ক্ষমতাকে কি বলা হয়? এটাকে বলা হয় ধারকত্ব। কি বলে? ধারকত্ব। গাড়ি, সাইকেল, আলমারি ইত্যাদি রং করার জন্য ইদানিং কি ব্যবহার করা হয়ে থাকে?
এখানে রঙের স্প্রে ব্যবহার করা হয়ে থাকে। জ্বালানিবাহী ট্যাঙ্কার বা ট্রাকের সাথে ধাতব শিকল লাগানো থাকে কেন? ট্রাককে বাধা প্রদান করার জন্য? না, ট্রাককে বাধা প্রদান করার জন্য না। ঘর্ষণে যে উৎপন্ন বিদ্যুৎ তা আদান পরিবহনের জন্য? হ্যাঁ, এটা সঠিক। ট্রাককে দুর্ঘটনার হাত থেকে রক্ষা করার জন্য। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে 2 এবং 3। আদান কিসের মৌলিক ধর্ম? দেখো, আদান হয়তো পজিটিভ হয়, নেগেটিভ হয়, ঠিক আছে? তো ইলেকট্রন যেহেতু নেগেটিভ, প্রোটন যেহেতু পজিটিভ, সো আমাদের অ্যান্সারটা হবে গ নাম্বারটা। একটি আহিত বস্তুর চারিদিকে যে অঞ্চল জুড়ে এর প্রভাব থাকে তাকে কি বলা হয়ে থাকে? এটাকে বলা হয় তড়িৎ ক্ষেত্র। নিচের কোন সম্পর্কটি সঠিক? আমরা জানি E = F/Q। হ্যাঁ, এইটাই সঠিক। কোনো তড়িৎ ক্ষেত্রের 10 কুলম্ব একটি আহিত বস্তু স্থাপন করলে সেটি 10 নিউটন বল লাভ করে। ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের তীব্রতা কত? আচ্ছা, তীব্রতা বের করার সূত্রটা E = F/Q। আচ্ছা, এফ এর মান কত? 10 নিউটন। চার্জের মান 10 কুলম্ব। তাহলে আমাদের হচ্ছে 1 নিউটন পার কুলম্ব। ঠিক আছে? ওকে। কোনো বস্তু থেকে 20 কুলম্ব ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনলে ওই বিন্দুর বিভব 2 ভোল্ট হলে সম্পূর্ণ কাজ কত হবে? তাহলে আমরা জানি বিভব V = W/Q বা W = V × Q। ভি এর মান কত? ভি এর মান স্পষ্ট 2 ভোল্ট আর চার্জ হচ্ছে 20। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে 40 জুল। ডান? ওকে। তড়িৎ তীব্রতার অপর নাম কি? তীব্রতা এক প্রকার ক্ষমতা। সো এটা অ্যান্সার হচ্ছে ক্ষমতা। নিচের কোনটি থেকে তড়িৎ ক্ষেত্র সম্পর্কে ধারণা পাওয়া যায়? তড়িৎ বলরেখা। তড়িৎ বলরেখা সম্পর্কে আমরা ধারণা পাই তড়িৎ বলরেখা থেকে। কোনো তড়িৎ ক্ষেত্রে 25 কুলম্ব চার্জ এর একটি আহিত বস্তু স্থাপন করলে সেটি 200 নিউটন বল লাভ করে। ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের তীব্রতা কত? আচ্ছা, তড়িৎ ক্ষেত্রের তীব্রতা কত বলতে পারবো একটা? আচ্ছা, আমরা জানি কি E = F/Q। হ্যাঁ, এফ এর মান কত? 200। কিউ এর মান কত? 25। এটা যদি ক্যালকুলেশন করি আমরা পাই হচ্ছে 8 নিউটন পার কুলম্ব। ধনাত্মক আদান চলে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। আচ্ছা, এটা সঠিক। নিম্ন বিভব থেকে উচ্চ বিভব না। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে 1/3। দুটি আদানের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ হলে এদের মধ্যবর্তী বলের কি ঘটবে? আচ্ছা, আমরা কুলম্বের সূত্র থেকে পাই F = K × Q1 Q2 / R²। এখানে দূরত্বের কথা বলছে। তো দূরত্ব কত গুণ করা হয়েছে? দূরত্ব দ্বিগুণ করা হয়েছে। ঠিক আছে? দূরত্ব কত গুণ করা হয়েছে? দ্বিগুণ। তাহলে আমরা পাই হচ্ছে 1/4, অর্থাৎ 1/4 হবে। কত হবে? 1/4। ঠিক আছে? ওকে। দুটি আদানের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলের মান তাদের দূরত্বের কি ব্যস্তানুপাতিক সম্পর্ক। কারণ কি আমরা সূত্র থেকে পাই F = K × Q1 Q2 / R²। এখানে আরটা কি অবস্থায় আছে? ভাগ অবস্থায় আছে না? হ্যাঁ, এজন্য এটা কি সম্পর্ক? বর্গের ব্যস্তানুপাতিক। যেহেতু আর এর উপর স্কয়ার আছে, এজন্য এটা বর্গের ব্যস্তানুপাতিক হবে। একটি কাচদণ্ডকে রেশম কাপড় দ্বারা ঘষলে কোনটি উৎপন্ন বা কি ঘটনার সৃষ্টি হয় এখানে? যেহেতু কাচদণ্ড এবং সিল্কের কাপড় অর্থাৎ রেশম কাপড় দ্বারা যদি কোনো কিছু ঘষা হয় তখন কি ঘটনা ঘটবে? যেহেতু কাপড়ের মধ্যে ইলেকট্রন আসক্তিটা বেশি, এজন্য কাপড়ে কি হবে? ঋণাত্মক আদান প্রাপ্ত হবে। এই কোশ্চেনটা আমরা আগেও সলভ করে আসছি।
সো অ্যান্সারটা হচ্ছে ঘ নাম্বারটা। ওয়াসিম থেকে 20 কুলম ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে 20 জুল কাজ করতে হয়। তড়িৎ ক্ষেত্রটির বিভব কত? আচ্ছা, বিভব ভি ইজ ইকুয়াল টু আমরা জানি ডব্লিউ বাই কিউ। ডব্লিউ এর মান কত? 40 জুল। আর কিউ এর মান কত? 20। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 2 ভোল্ট। ঠিক আছে, ওকে। এক তড়িৎ ক্ষেত্রে বিভব 5 ভোল্ট হলে কাজের পরিমাণ কত? তাহলে এবার বলছে যে বিভব যদি 5 ভোল্ট হয় কাজের পরিমাণ কত? তো সেম সূত্র ইউজ করব। আমরা জানি ডব্লিউ, আচ্ছা, ভি ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ, যেহেতু কাজের পরিমাণ বের করতে বলছে, তাহলে ভি ডব্লিউ ইজ ইকুয়াল টু ভি ইন্টু কিউ। ভি এর মান কত? প্রশ্নের মধ্যে ভি এর মান এই তো, ভি এর মান কত দেওয়া আছে? ভি এর মান দেওয়া আছে, আমরা অলরেডি বের করেছি খ নাম্বার থেকে। হ্যাঁ, ভি এর মান দেওয়া আছে 5 ভোল্ট। কত? 5 ভোল্ট। এই যে এখানে দেওয়া রয়েছে 5 ভোল্ট। আর কিউ এর মান কত? কিউ যে প্রশ্নের মধ্যে দেওয়া রয়েছে 20। তাহলে আমাদের হচ্ছে 100 জুল। ডান, ওকে। এ বস্তু ধনাত্মক আধান বৃদ্ধি করলে পি বিন্দুর অনুভূত বল কেমন হবে? আচ্ছা, আমরা একটা সূত্র জানি না, এফ ইজ ইকুয়াল টু কে ইন্টু কিউ ওয়ান কিউ টু ডিভাইড বাই আর স্কোয়ার। আচ্ছা, আধানের সাথে এই বল, আধানের সাথে বলের সাথে আধানের কী সম্পর্ক? বলের সাথে, কিন্তু প্রশ্নের মধ্যে দেখো আদান বৃদ্ধি করার কথা বলা হয়েছে, বলছে যে অনুভূত বল কি? তাহলে বল এবং আদানের মধ্যে সমানুপাতিক সম্পর্ক। তাহলে আদান যদি বৃদ্ধি করা হয় বলটা কি হবে? অবশ্যই বলটা বৃদ্ধি পাবে। বলটা কি হবে? বৃদ্ধি পাবে। তো এখানে যেহেতু বলছে যে ধনাত্মক আদান, অর্থাৎ একই আদান আমরা জানি কি পরস্পরকে বিকর্ষণ করে। কি করে? পরস্পরকে বিকর্ষণ করে। এজন্য বাড়বে, ঠিক আছে, সেটা আকর্ষণ বল বাড়বে না, এটা হচ্ছে বিকর্ষণ বলের পরিমাণ বাড়বে। ডান, ওকে। এরপরে কোশ্চেনটা হচ্ছে এ বস্তু থেকে 5 কুলম্বর আদান 0.5 মিটার দূরে পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের তীব্রতা কত? তীব্রতা নির্ণয় করার আমাদের আরেকটা সূত্র আছে, সূত্রটা আমি এখানে লিখছি। ই ইজ ইকুয়াল টু, যদি দূরত্ব দেওয়া থাকে তখন কে ইন্টু কিউ ওয়ান ডিভাইড বাই আর স্কোয়ার। কে এর মান মুখস্থ 9 ইন্টু 10⁻9। আর কিউ এর মান কত? 5। দূরত্ব কত? 0.5 স্কোয়ার। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাই হচ্ছে 1.8 ইন্টু 10⁻11 নিউটন পার কুলম। ডান, ওকে। একটি তড়িৎ ক্ষেত্রে 15 কুলম এর একটি আহিত বস্তু স্থাপন করায় তড়িৎ ক্ষেত্রের তীব্রতা 2 নিউটন পার কুলম হয়। আহিত বস্তুটি কত বল অনুভব করবে? আমরা জানি ই ইজ ইকুয়াল টু এফ ডিভাইড বাই কিউ। এখানে বলের পরিমাণ বের করতে বলছে, তো এফ ইজ ইকুয়াল টু ই ইন্টু কিউ। এখানে ই এর মান কত? ই হচ্ছে 2 আর কিউ এর মান কত? 15। সো আমাদের অ্যান্সারটা হচ্ছে 30 নিউটন। আশা করি এটা বুঝতে পেরেছ। সো নেক্সট কোশ্চেন চলো যায়। আহিত বস্তুটি যদি 15 নিউটন বল লাভ করে তাহলে তীব্রতা কত? সেম সূত্র ইউজ করব। আমরা জানি ই ইজ ইকুয়াল টু এফ ডিভাইড বাই কিউ। কিউ এর মান প্রশ্নের মধ্যে দেওয়া আছে 15, এফ এর মান হচ্ছে 15 নিউটন বল। সো আমাদের অ্যান্সারটা হচ্ছে 15 নিউটন পার। নেক্সট কোশ্চেন। একটি বস্তুর চার্জ 5 কুলম, চার্জটি থেকে 10 মিটার দূরে ইলেকট্রিক ফিল্ড কত? আচ্ছা, আমরা জানি ই ইজ ইকুয়াল টু, যদি দূরত্ব দেওয়া থাকে একটু আগে বলছিলাম ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র নির্ণয় করার সূত্র কে ইন্টু কিউ ডিভাইড বাই আর স্কোয়ার। কে এর মান মুখস্থ 9 ইন্টু 10⁻9। কিউ এর মান কত? 5 কুলম্ব। আর দূরত্ব কত? 10। তাহলে 10 স্কোয়ার। সো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করে আমরা পাই হচ্ছে 4.8 ইন্টু 10⁸ নিউটন পার কুলম। ডান, ওকে। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট কোশ্চেন।
বলছে বস্তুটি ধারকত্ব 5 ফ্যারাডে হলে পটেনশিয়াল বা বিভব কত। তো বিভবের সাথে ধারকত্বের কি সম্পর্ক? এটা হচ্ছে চার্জ ডিভাইডেড বাই ধারকত্ব, অর্থাৎ চার্জ কিউ ডিভাইড বাই সি। এই সম্পর্কটা আমরা এটা বইয়ে দেখতে পাবো, এই সূত্রটা বইয়ে কিন্তু আছে। তো কিউ ডিভাইড বাই সি, যেহেতু কিউ এর পরিমাণ কত 5 এবং ধারকত্ব অর্থাৎ সি, ধারকত্বকে সি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে, এটুকু 5 ফ্যারাডে। সো আমাদের অ্যান্সারটা হচ্ছে 1 ভোল্ট। ডান? ওকে, আশা করি বুঝতে পেরেছ। সমপরিমাণ দুটি বস্তুর মধ্যবর্তী আকর্ষণ বলের মান 4 গুণ হবে কখন? যদি দূরত্ব অর্ধেক করা হয়, দূরত্ব দ্বিগুণ করা হয়, আদান দ্বিগুণ করা হয়। আচ্ছা, যে কোনো আমরা একটা দেখো 2 নাম্বারটা যদি আমরা অ্যাপ্লাই করি, এফ ইজ ইকুয়াল টু কে ইন্টু কিউ ওয়ান কিউ টু ডিভাইড বাই আর স্কোয়ার, তাই তো? এখন দূরত্ব হচ্ছে কয় গুণ করা হয়েছে? দ্বিগুণ, তাহলে 2 স্কোয়ার। দূরত্ব দ্বিগুণ করলে তখন আমাদের বলের মান কত হবে? 1 ডিভাইড বাই 4, অর্থাৎ 1/4। সো আমাদের 2 নাম্বারটা সঠিক নয়, তাহলে 1 এবং 3 নাম্বারটা সঠিক। কথা ক্লিয়ার? ওকে, আশা করি বুঝতে পেরেছ। দুটি অন্তরিত ধাতব পাতকে সমান্তরালের থেকে কি তৈরি করা হয়? এর হচ্ছে ধারক তৈরি করা হয়। দুটি তড়িৎ আদানের মধ্যবর্তী দূরত্ব যদি অর্ধেক করা হয়, আচ্ছা বলের সাথে তাইলে পারে আমরা এতক্ষণ সেম কোশ্চেন, বলের সাথে দূরত্বের কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক। এখন যদি দূরত্ব অর্ধেক করা হয়, অর্ধেক মানে কি 1 ডিভাইড বাই 2, অর্থাৎ 0.5, তাই তো? তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, আমরা পাই হচ্ছে কত ভাই? যেহেতু দূরত্ব অর্ধেক করা হয়েছে, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, দূরত্বের ব্যস্তানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক সম্পর্ক। সো আমাদের অ্যান্সারটা কী হবে? অবশ্যই 4 গুণ হবে। কত হবে? ক্যালকুলেশন করে দেখতে পারো, এটা 4 গুণই হবে। এবারে এই কোশ্চেনটা, এখানে 6 কুলম্ব এবং এই পাশে দেওয়া আছে এ হচ্ছে 6 কুলম্ব আর বি হচ্ছে 3 কুলম্ব। একটা বিভব দেওয়া আছে 3 ভোল্ট আর আছে 6 ভোল্ট। আচ্ছা, আমরা জানি যে বেশি বিভব থেকে কম বিভবের দিকে যায়, আদান যায়, তাহলে 6 ভোল্ট থেকে 3 ভোল্টের দিকে যাবে, অর্থাৎ বি থেকে এর দিকে যাবে, অর্থাৎ আমাদের অ্যান্সারটা হচ্ছে এ, অর্থাৎ ক নাম্বারটা। কোনটি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে চলে? এটা হচ্ছে ধনাত্মক আদান। ধনাত্মক আদান উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে চলে। এখানে দুটি বিন্দুর বিভব যথাক্রমে 20 ভোল্ট ও 25 ভোল্ট হলে এই দুই বিন্দুর বিভব পার্থক্য কত? অবশ্যই মাইনাস করে দেবা 5 ভোল্ট। এই ছিল আজকে আমাদের প্রশ্ন। আশা করি তোমরা সবগুলো প্রশ্ন বুঝতে পেরেছো। এগুলো ব্যাখ্যা সহ সমাধান করবে, আশা করি তোমরা পরীক্ষা অনেক ভালো কিছু করতে পারবে।